আমরা কিভাবে যে এসইও করতে হয় একটা ভিডিওর এসইও নিয়ে কথা বলবো আপনাদের সামনে। মূলত আমাদের ভিডিওটি র্যাঙ্ক করার জন্য, বেশি ভিউ আনার জন্য, বেশি সাবস্ক্রাইবার আনার জন্য মূলত কি কাজগুলো করতে হয় সে কাজগুলো অবশ্যই আপনাদেরকে আমরা আজকে দেখাতে চলেছি। অবশ্যই আপনারা দেখবেন আজকে আমাদের ভিডিওটি পুরোটাই দেখলে অবশ্যই আজকে আপনারা বুঝে যাবেন। এটি দেখাবো একটি আমার চ্যানেল নিয়ে। আমার চ্যানেলটি হচ্ছে এরশাদ বিডি। এই চ্যানেলটিতে আপনারা প্রতিদিনই পাবেন নিত্য নতুন কিন্তু সোশ্যাল মিডিয়া জগতের সব ধরনের ভিডিও, ইউটিউব রিলেটেড সব ভিডিও আপডেট, প্রতিদিনের আপডেট যে ইউটিউব রুলসগুলো রয়েছে এগুলো প্রতিদিনই পাবেন। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মূলত এসইওটা কি সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমরা জানবো এসইও বা কিওয়ার্ড, হ্যাশট্যাগ এগুলো মানে কি। আমরা অনেক সময় শুনে থাকি হ্যাশট্যাগ বা কিওয়ার্ড ভিডিও এসইও মানে অনেক কিছু আমরা শুনে থাকি না। এগুলো মূলত কি, এর শব্দের অর্থ পুরাণাঙ্গ নাম কি? অর্থাৎ এসইও হচ্ছে, এসইওর মানে পুরাণাঙ্গ নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ এসইও মানে আপনি যে কেউ যদি সার্চ করে সার্চ ইঞ্জিন, তাহলে তা আপনার যে ভিডিওটি ওই এসইওর মাধ্যমে তার সামনে সাজেস্ট করবে। আরেকটি হচ্ছে অপটিমাইজ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। যে সার্চ ইঞ্জিন যেটি রয়েছে, সার্চ ইঞ্জিনের কাজ করছে যে কেউ যখন আপনার ভিডিওটিকে সার্চ করবে, আপনার ভিডিওর রিলেটিভ কেউ ভিডিও যদি সার্চ করে, সার্চ ইঞ্জিনের কাজ করছে আপনার ভিডিওকে তার সামনে সাজেস্ট করা। এখন অপটিমাইজেশন কি? অপটিমাইজেশন হচ্ছে যে আপনার একটি ভিডিও যেভাবে আপনি মানুষের সামনে পৌঁছে দিতে পারবেন, যে কেউ যদি যেখান থেকে বা মোবাইল থেকে ভিডিও দেখতেছে তখন তার সামনে আপনার মতো আরেকটি ভিডিও দেখতেছে, তার সামনে যে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে, এটাই হচ্ছে অপটিমাইজেশন। তাহলে আমরা কিন্তু এই ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও, একটি ভিডিওর এসইও আমরা জেনে গেলাম। এখন তারপর সেটা কিভাবে করতে হবে, যেমন কি দেখুন আমার এখানে আপনারা দেখতেছেন কতগুলো কাস্টমাইজ মানে কত কিছু আপনারা দেখতেছেন, সাবটাইটেল, ইন স্ক্রিন, আইকার মানে অনেক কিছু আছে। এগুলো কিন্তু আপনারা দেখবেন না এভাবে, আপনারা হয়তো অন্যভাবে দেখতে পারবেন। এখানে কিন্তু মূলত আমি কিছু সফটওয়্যার ব্যবহার করি, সেজন্য আমার এখানে এগুলো দেখাচ্ছে, আপনাদের ওখানে নাও দেখাতে পারে। যেমন কি দেখেন এখানে হচ্ছে ট্যাগ হচ্ছে 5 কাউন্টের মধ্যে 5 কাউন্টার আছে। তো এসইও মূলত দেখুন অ্যাকশনেবলের মধ্যে এখানে 50% দেখাচ্ছে, অর্থাৎ নতুন চ্যানেল, সেজন্য আমাকে এখানে 50% দেখাচ্ছে। অর্থাৎ পুরনো চ্যানেল হলে কিন্তু 100% দেখায়। তো 100%-এর মধ্যে আমাদের এসইও হয়েছে কত পার্সেন্ট? 48.7 আমাদের কিন্তু এসইও এই ভিডিওতে হয়েছে। তো এখানে আবার দেখেন ট্যাগ ভলিউম, আমাদের ট্যাগ ভলিউম 5% মধ্যে আমাদের 4% কিন্তু ট্যাগ ভলিউম হয়েছে। আবার এখানে আর একটু দেখেন কিওয়ার্ড রিসার্চের মধ্যে 5% মধ্যে কিন্তু 5% হয়েছে। তো এভাবে কিন্তু মনে করে একটা ভিডিও এসইও করা যায়। আর আরেকটি দেখুন কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আমার যে ডেসক্রিপশনটি আছে সেখানে কিন্তু আমাদের যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি আমি, সেই কিওয়ার্ডের সাথে কিন্তু আমার ডেসক্রিপশনটি মিল আছে, সেজন্য 5% ইন ডেসক্রিপশন। তো আমার এখানেও কিন্তু 5% ডেসক্রিপশন হয়ে গেছে। তো এটা আমাদেরকে সাজেস্ট করতেছে। আবার দেখেন 5% কিওয়ার্ড টাইপ ইন কিওয়ার্ড, সেখানেও কিন্তু আমাদের 5% পূর্ণ দেখাচ্ছে। তো অবশ্যই এভাবে কিন্তু আমাদের একটি ভিডিওকে আমরা এসইও করতে পারি। মূলত এসইওটাই হচ্ছে এরকম। তো আমি যদি আরেকটু ভালোভাবে আপনাদেরকে বলি দেই,
এই যে দেখেন এগুলো হচ্ছে আমার ট্যাগ, যেগুলো আমি ভিডিওর জন্য ট্যাগ ব্যবহার করছি, অনেক ট্যাগ রিসার্চ করেছি। এগুলো হচ্ছে মূলত এগুলো আমি সফটওয়্যার ব্যবহার করে যে মানুষ বর্তমানে কি নিয়ে সার্চ করে, বর্তমানে কোন এসইওটি মানুষ কি নামটি লিখে সার্চ করতেছে গুগলে বা ইউটিউবে, কোন মানুষ কি ভিডিও সাজেস্ট করতেছে, কোন মানুষটি কি লিখে কতজন কোন দেশ থেকে সার্চ করতেছে, এগুলো কিন্তু সবকিছু রিসার্চ করার পর আমি এটা ব্যবহার করেছি। তো এইভাবে যেহেতু আপনারা একদিন এই সবসময় ব্যবহার করবেন, তখন দেখা যাচ্ছে কি আপনার ভিডিওটি বেশি মানুষের সার্চ করলে পাবেন বা আপনার ভিডিওটি র্যাঙ্ক করার একটি মাধ্যম রয়েছে। তো সবকিছু কিন্তু আবার একই থাকতে হবে, আপনার এই টাইটেলের মধ্যে, সাবটাইটেলের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে আপনার এই কিওয়ার্ডের সাথে মিল থাকতে হবে। যদি আপনার কিওয়ার্ডের সাথে মিল থাকে যে কোনো কিছু ইউটিউবে, তখন বুঝবে যে কি আপনার সবকিছু যেহেতু মিলেছে, তখন আপনার এই ভিডিওটি ঠিক আছে, পুরোনঙ্গভাবে ঠিক আছে। আপনার যখন ডিসক্রিপশন একরকম, টাইটেলে একরকম, কিওয়ার্ড একরকম, তখন কিন্তু এই ভিডিওটিকে সার্চ করলে ইউটিউবে কিন্তু তার সামনে সাজেস্ট করবে না। মূলত আমরা ইউটিউবে ব্যর্থ হই কেন, আমরা আমাদের ভিডিওটি মানুষে দেখতেছে না, বেশি দেখে না কেন, বেশি ভিউ হয় না কেন, মূলত আমাদের এই কাজগুলো হয় না। তো আমি বেশিরভাগ আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা এই বিভিন্ন প্লে স্টোরে কিন্তু আপনারা মোবাইল থেকে যদি করে থাকেন, বিভিন্ন ধরনের প্লে স্টোরে সফটওয়্যার রয়েছে, আপনারা সফটওয়্যারগুলো ব্যবহার করবেন, রিসার্চ করবেন। যে টিউব বাড়ি রয়েছে, এখানে মোবাইলের মধ্যে টিউব বাড়ি ইউজ করা যায়। আপনারা বিকেআইডি এটা মনে হয় ব্যবহার করা যাবে না মোবাইলে, আমি কম্পিউটার থেকে আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি এটা। তো আপনারা এরকম সফটওয়্যার দিয়ে কিন্তু আপনারা অনেক ভিডিও র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। তো আপনাদের আমি একটি কষ্টের ভিডিও, কিন্তু আপনারা ভিডিও আপলোড করার পরে দেখেন যে ভিডিও কোনো র্যাঙ্ক হচ্ছে না, ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব আসতেছে না, তো অবশ্যই আপনারা চ্যানেল এই ভিডিও থেকে একদিন ইউটিউব ছেড়ে দেন। তো সেই জন্য আমি আপনাদের এই ব্যর্থর একটি সফলতার কথা ভেবে আমি কিন্তু এই ভিডিওটি করলাম। অবশ্যই যদি কোনো তথ্যের প্রয়োজন হয় বা কোনো অ্যানালাইসিসের প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। তো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনাদের যে ধরনের ভিডিও, যে ধরনের কিছু লাগুক না কেন, সব কিছু কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করা হবে, ভিডিও করা হবে। অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাবেন ভিডিওর মাধ্যমে কমেন্ট করে। তার ভিডিওটি যদি একটু যদি আপনার উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেহেতু আপনি পেয়ে যান। তো সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে এখানে শেষ